আমার গাছের প্রথম ফুল আজ ভোলানাথের মাথায় যাবে। তো আজকের দিনটা আমি ভীষণ আনন্দিত যে আমার নিজের হাতে তৈরি গাছের ফুল আমি আমার ঠাকুরের পুজোয় লাগাতে পারছি, তাও আবার আমার ভোলেনাথের মাথায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি মৌবর্ণা, মৌস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর বুঝতেই পারছো আজকে হচ্ছে নীলষষ্ঠী। তো সবার বাড়িতে নিশ্চয়ই নীলষষ্ঠীর দিন এরকম ঠাকুর আসে, বাবা মহেশ্বর আসেন, সন্ন্যাসীরা নিয়ে আসেন। তো আমাদের এখানে তো আগেরবার ভীষণ একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, আগের বছরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো জানি না কার কি মনে আছে, তো এবছর ছোট্ট করে তোমাদের সাথে বলি। জানো তো প্রতি বছর তো একটা শিব নিয়েই আমাদের গ্রামে ঘোরে ঠাকুর, মানে প্রতিটা বাড়িতে বাড়িতে শিবের মাথায় জল ঢালা হয়, সেভাবেই ঘোরে। তো হঠাৎ করে একটা বাড়ি থেকে যখন তারা জল ঢেলে ওপরে উঠে অন্য একটা বাড়িতে গিয়েছিল, তখন অলৌকিকভাবে একটা শিবের জায়গায় দুটো শিব ছিল। তো সেখান থেকে কিন্তু এবছর আমাদের বাড়িতে দুটো শিব আসবে। না, আমাদের বাড়িতে না, আমাদের গ্রামের প্রতিটা বাড়িতে। একটা হচ্ছে ঈশ্বর হয়তো নিজে স্বয়ং এসেছিলেন, আর একটা আমাদের তৈরি। তো চলো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো। তো দেখো আমি কিন্তু এখানে পুজোর জোগাড় পুরো করেই নিয়েছি, আর এখন কিন্তু বেশ অনেকটা সকাল। আমাদের এখানে কিন্তু খুব সকালবেলায় ঠাকুর আসে। তো সেই জন্য সকাল সকাল দেখো দুধ, গঙ্গা জল, ডাব, তারপরে ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে ফুল, বেলপাতা সব কিছু নিয়ে আমার কিন্তু একদম বিছানাপত্র রেডি। সমস্ত কিছু তোলা রেডি। একটা কাঁচা বিছানার পাতে দিলাম, মামামে চান হয়ে গেছে, মানুষ চান হয়ে গেছে, আমিও রেডি পুরো। তো আজকে হচ্ছে ঠাকুর, মানে আমাদের এখানে নীলের ঠাকুর দেরি করে আসছে, কারণ এখন বাজে কটা, বাবা 7:25 হয়ে গেছে। অন্যবার তো মানে 6:30টার মধ্যেই চলে আসছে, সেই মতন খুব সকাল সকালে গুছিয়ে নিয়েছিলাম, রেডি করে দিয়েছিলাম। মানে আমি দেখলাম যে রাস্তার ওই পারে ওখানে এসে গিয়েছে, তার মানে আমাদের এখানেও আসবে। ওই পারটা করে তারপর আমাদের এই পারে চলে আসে। তো এবার হচ্ছে একদম পিছন দিক থেকে করতে করতে আসছে, তো ওই মানে দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি এসে গেছে। তো আগে পুজোটা করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর আজকে যেহেতু মানে ভাত তো কিছু হবে না, সবটাই নিরামিষ ভেজে তারপরে হবে। তো চলো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, কাল রাত্রেবেলা হচ্ছে বাড়ি এসে বাজার করে এনেছিলাম। এখানে আছে ময়দা, তো এখান থেকে হচ্ছে কাল রাত্রেও রান্না হয়েছে, কিছুটা আটা ছিল না। তেল, আর কি আছে, আছে হলো ছোলার ডাল, আছে সুজি, নুন, ঘি, জিরা আর 5 ফোড়ন। এর মধ্যে আছে আলু, এখানে আছে বিট। এই যে কাল রাত্রে হচ্ছে 440 টাকার বাজার, এই কটা জিনিস। তো চলো টুকটুক করে আমি আমার কাজ করি, আর তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। ওর মধ্যে আলু আছে মা, ওতে জিরা গুঁড়ো, ওটা ময়দা। হ্যাঁ, দেখো সন্ন্যাসীরা সবাই এখন আমাদের পুরোনো বাড়ির গলির দিকে যাচ্ছে। তো এখনও আসতে বেশ কিছু সময় লাগবে। তো তার মধ্যে দেখো আমি এখানে রান্নার জোগাড় কিন্তু বেশ অনেকটা করে নিয়েছি, কেননা এদিকে আবার অনেকটা বেলা হয়ে যাচ্ছে, বাচ্চারাও এখনও কিছু খায়নি। তো দেখো কুমড়ো, আলু, ডাঁটা সবটাই কেটে নিয়েছি, এখানে একটু ছাতু মেখে নিয়েছি। তো আজকে হচ্ছে নীলের দিন আমাদের ছাতু খেতে হয়, তো এটা একটা নিয়ম বলতে পারো। আর সেই জন্য, আর এখানে দেখো টমেটো, আদা আর হচ্ছে বাদাম, এটা পেস্ট করব। আর হচ্ছে তরকারিতে সয়াবিন দেবো, ছোলা দেবো। তো সেই মতন সব রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো সবাই আমাদের এখানে চলে এসেছে। তো ওরা প্রথমে দুজন এসেছে, এসে আগে ডাবটা কেটে নিল। তো পাশের বাড়িতেই হচ্ছে মানে ঢুকেছে। তো তার মধ্যে এখানে দেখো আমি ধূপ আর হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর দেখো বলতে বলতে ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে। তো চলো দেখো আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আর এখানে যে বড় শিবটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ঠাকুরতলার শিব। আর এই যে ছোট ঠাকুরটার মাথায় বেলপাতা দিলাম, এই ঠাকুরটাই কিন্তু অলৌকিকভাবে আগের বছর কিভাবে জানি না এই পাত্রটার মধ্যে চলে এসেছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গেও দর্শন করিয়ে দিলাম। তো বাবার আশীর্বাদ আশা করি সবার সঙ্গে থাকবে, আর আমার সঙ্গে তো সারা জীবন আছে আর থাকবে আশা করি। তো চলো, পুজো পাঠ হয়ে গেছে আর বেলাও অনেকখানি হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নার জায়গায় চলে এসেছি। তো এদিকে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে একটু সুজির হালুয়া। তো সেটা হচ্ছে ঘিয়ের মধ্যে প্রথমে হচ্ছে এলাচ আর তেজপাতাটা ভেজে সুজিটা ভালো করে ভেজে নিয়ে
এবারে দেখো অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরে চিনি দেবো আর একটু ঘি দেবো, হয়ে যাবে সুজির হালুয়া। তো চলো, আর এখানে দেখো এবার লুচির ময়নটা তৈরি করে নিচ্ছি। একটু নুন, চিনি আর বেশ কিছুটা সুজি দিয়ে নিয়েছি যাতে লুচিটা একটু নরম হয়। তো তোমরা এরকম সুজি দিয়ে ময়দাটা মেখে দেখবে, সুজি কিন্তু এই লুচি কিন্তু বেশ নরম হয়। তো এখানে হচ্ছে ময়দাটা দিয়ে নিচ্ছি, আর বেশ অনেকটা পরিমাণ কিন্তু তেল দিতে হবে লুচি যদি ভালো ফুলকো করতে চাও আর নরম হতে চাও। তো দেখো এদিকে রান্নাবান্না করছিলাম, তো পাশের পাড়ার থেকে আর একটা বেল এসেছে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই যাবে আর কি। তো আমি আগে থাকতে এখানে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তো ওনারা এসে আবার পুজো করছে। আর এই মুহূর্তে হচ্ছে আমি না একটু জল খেয়ে নিয়েছিলাম, বা মামামও খেয়ে নিয়েছিল, মানও খেয়ে নিয়েছিল, সেই জন্য হচ্ছে এবার হচ্ছে ওনারা পুজো করছে, আমরা পুজো করবো না। তো প্রথমে পাশের বাড়িতে যাচ্ছিল আর দাদাভাই আগে ডাবটা কেটে নিল। তো চলো তোমাদের সঙ্গে এই পুজোটাও শেয়ার করি। তো তোমাদেরও ওদিকে কার কার বাড়িতে কেরমভাবে নীল পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এখানে তো এরকমভাবেই পুজো হয়। তো চলো, দুটো পুজোই করা হয়ে গেছে, এবার এখান থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেব। আর দেখো পুজোর প্রসাদটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, প্রসাদ না চন্দ্রমুখী আর কি। তো এনারা পুজো করেছে, সব ফুলগুলো দিইনি, ওই ঘি মধুটাও দিইনি, মানে ওরা তো তাড়াহুড়ো করে কোনো মতে পুজো করে দিয়েছে। তো যাই হোক, বাবা তাতেই সন্তুষ্ট আশা করি। তো চলো তারপরে কী কী রান্নাবান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে দেখো ওই যে কুমড়ো, আলু, ডাঁটা, সয়াবিন, ছোলা সব কিছু দিয়ে একটা তরকারি করেছি। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখানে আছে এই যে সুজির হালুয়া, আর করেছিলাম হচ্ছে ছোলার ডাল, একদম বসা বসা করে ছোলার ডাল। আর আজকের দিনে একটু চাটনি হলে খুব ভালো হতো, প্রতিদিনই কিন্তু আমের চাটনি হচ্ছে, প্রায় সপ্তাহ 2 ধরে আমের চাটনি এখনো বন্ধ যায়নি। তো আজকের মানে কি বলবো ব্যতিক্রম, আমটা আমি কাটতে গিয়েছিলাম, কাটতে গিয়ে দেখি পেকে গিয়েছে, আমটা একদম হলুদ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। তো ওটা দিয়ে আর চাটনি করা গেল না। তো আজকের দিনটা কিন্তু চাটনিটা সবাই খেতে বসে মিস করেছে, মানে বাবাও বলছিল বা সবাই বলছিল, তোমাদের দাদাভাই মানুষ সবাই বলছিল যে এই চাটনিটা হলে কিন্তু ভালো হতো সব কিছুর সাথে। আর এখানে দেখো ময়দাটা মেখে আমি রেখেছিলাম, আর এখানে হচ্ছে এবারে হচ্ছে আমি লুচিগুলো করে নেব। এগুলো আগে থাকতে করিনি, যখন খাবো তখনই গরম গরম খেতে ভালো লাগে সেই জন্য। আর দেখো পয়লা বৈশাখের নাইটিটা কিন্তু আমি আজকেই পরে নিয়েছি, আরও অন্য নাইটি ছিল, তো ভাবলাম আজকে যেহেতু নীল পুজো তো একটু নীল জামাই পরা যাক। তো সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু আজকে পরে নিয়েছি জামাটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে এখনো আছে, আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, একসাথে তো সব করা যাবে না। তো দেখো দেখতেই পাচ্ছ আমার লুচিগুলো কেমন ফুলছে, আমি অল্প অল্প করে বেলবো আর ছেঁকবো, মানে একদম গরম গরম যাতে খাওয়া যায়। আর গরম গরম লুচি খেতে কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না কেন, ভালো লাগে কিন্তু গরম গরম। আর আমার কিন্তু প্রতিটা লুচি কিন্তু ফুলছে, আর বেশ কিন্তু খেতে নরম হয়েছিল। তোমরাও কিন্তু একবার এরমভাবে মানে করে দেখবে আমার মতন করে। তো দেখো এখানে বেশ অনেকখানি ভেজে নিয়েছি, এখনও ভাজতে হবে। আর ওদিকে হচ্ছে বাবা, মানু, এদেরকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত মিষ্টিটা নিয়ে আসেনি, তো ও খেতে খেতেই চলে এসেছিলো আর কি। তো এখানে যেগুলো রান্না বান্না হয়েছে সেগুলো দিয়েই খেতে দিয়েছি। আর মাম্মাম দেখো এদিকে হচ্ছে মাম্মাম লুচি নিয়ে খাটের ওপরে বসে খেলা করছে আর খাচ্ছে। তো দেখো এখানে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের থালা। তো এখানে হচ্ছে দাদাভাই নিয়ে এসেছিলো কী বলে দই আর হচ্ছে লেডিকেন্ডি, রসগোল্লাটা পাইনি, বলছে ফুরিয়ে গেছে নাকি, তো এটাই নিয়ে এসেছিলো। তো চলো আজকের দুপুরের মেনু আমাদের এটাই ছিল, আর রাত্রেও কিন্তু এটাই থাকবে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যাবেলা আমাদের ঠাকুরতলায় চলে এসেছি। তো এখানেই হচ্ছে পুজো হবে। তো এখানে ওই যে ধূপ, বাতাসা, মানে বাতি এসব দিতে এসেছি আর কি। আর এখানে সবাই বাতি জ্বালাচ্ছে দেখো, আর আমাদেরও দেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে বেশ কিছুক্ষণ থাকবো, বাবা ওখানে বাতিটা জ্বালিয়ে দিল, আমার হচ্ছে জ্বালাতে নেই সেই জন্য বাবা ওখানে বাতিটা জ্বালিয়ে দিল। আর এই যে সন্ন্যাসীরা সবাই এখানে বসেছে। তো এখন হচ্ছে পুজোয় বসে গিয়েছে, পুজো হচ্ছে। তো আজকে সারাদিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।
এখন পুজো কিন্তু অনেক রাত পর্যন্ত হবে। আর আমাদের এখানে 17 জন সন্ন্যাসী হয়েছিল। তো সবার নামে নামে আগে বেলপাতা ফুল চড়ানো হবে বাবার মাথার থেকে, সেটা বাবার ইচ্ছাতে পড়বে। তারপরে আরও অনেক আচার অনুষ্ঠান থাকে। হাজরাতলায় ভাত নিয়ে যাওয়া হবে, সেই ভাত আর শোল মাছ রান্না হবে, অনেক রকম রিচুয়ালস থাকে। তো আমি একদম শেষ পর্যন্ত থাকলাম না। আর এখানে বাচ্চাগুলো দেখো খেলা করছে। মাম্মাম তো একদম বাড়ি যাবেই না, আর মানুষ বাড়ি যাবে না, সবাই এখানে খেলা করায় ব্যস্ত। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি এখন হচ্ছে বাড়ি এসেছি। মাম্মাম এখন ঠাকুরতলায় আছে, যেহেতু ওখানে পুজো হচ্ছে, সবাই আছে, আনন্দ হচ্ছে। তো এখন বাজে হচ্ছে আমার 7 হয়ে গেছে, যদি বাবা ফোন করলো, বাবার খাবার দিতে এসেছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে।